রাজ্যের টাকা ইচ্ছাকৃতভাবে আটকে রাখছে, সেক্ষেত্রে আমাদের বক্তব্য পত্র প্রকাশ করা হোক, জনমানুষে ছড়িয়ে দেওয়া হোক বাংলায় যে কোন খাদে কত টাকা এর জন্য আটকে রাখা হচ্ছে, সেটা দেওয়া হোক। আর দ্বিতীয় কথা হচ্ছে 21শে ফেব্রুয়ারির মধ্যে সম্ভবত 100 দিনের কাজে প্রায় 20 লক্ষের অধিক যত যারা কাজ করেছেন তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। ব্যাপারটা হচ্ছে এত হাজার কোটি টাকা অ্যাকাউন্টে দিতে সংবিধানের 131 নম্বর ধারাকে সামনে রেখে আইনের দ্বারস্থ হতে পারছে কয়েকটা টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই যাচ্ছে না কেন? সেখানে গেলেই তো তাহলে ধরা পড়বে যারা দুর্নীতি করেছে। আগের রিপোর্টে প্রায় 1,96,000 কোটি টাকা দুর্নীতি হচ্ছে। 100 দিনের কাজেরও দুর্নীতি করবে, কারণ প্রায় 14.5 লক্ষ জব কার্ড পশ্চিমবাংলায় বানিয়েছে কারা? তৃণমূল। যারা তৃণমূলের দ্বারাই তৈরি হচ্ছে, সবগুলো যখন আসবে তৃণমূলের হয়তো বড় বড় নেতা থাকতে হবে। সেই জন্য জেলে না গিয়ে তার কর্মীদেরকে বাঁচানোর জন্য, তার নেতাদেরকে বাঁচানোর জন্য আবার ঋণ নিয়ে মানুষকে দেওয়ার চেষ্টা করছে। যদিও কতটা দেবে এখনো সত্যতা নাই।